ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথস টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 2 শুরু করব। আজকে আমরা রিজনিংয়ের উপর ক্লাস করব। যে 10টা কোশ্চেন আছে আমি তোমাদেরকে প্রথমে শো করি, তোমাদেরকে বলেছিলাম আমি প্রথমেই শো করে দেবো কোশ্চেনগুলো, তারপর তোমরা নিজেরা সলভ করবে, তারপর অ্যান্সার মেলাবে, তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে। নিজের হাতে যদি না করো তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে না। আমি করিয়ে দেবো, তোমরা বুঝে যাবে, দ্যাটস অল। এইটাও কিন্তু মনে করো না আসল প্র্যাকটিস। হ্যাঁ, নিজে হাতে করতে হবে, ঠিক আছে? চলো, যে 10টা কোশ্চেন আছে আমি প্রথমে শো করে দিই, তোমরা সলভ করো আগে, তারপর সলিউশন দেখো। ওকে, কত স্কোর হলো অবশ্যই পারলে কমেন্টে জানিও বা আমাকে হোয়াটসঅ্যাপে জানিও। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন এইটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন এটা দেখো তোমার, এটা হচ্ছে মিসিং নাম্বারের কোশ্চেন। থার্ড কোশ্চেন এটা অ্যানালজির কোশ্চেন। ফোর্থ কোশ্চেন এটাও অ্যানালজির কোশ্চেন বলতে পারো। এটা দেখো দুটো কোশ্চেন নাম্বার সিরিজ থেকে নিয়েছি, 5-এর A 5-এর B। সিক্সথ কোশ্চেন এটাও অনেকটা অড ম্যান আউট, মানে এটাও অ্যানালজি বলতে পারো, অড ম্যান আউট। হ্যাঁ, চারটের মধ্যে কোনটা আলাদা। তারপর স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের কোশ্চেন। নেক্সট হচ্ছে সিরিজের কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে তোমার নন ভার্বাল। তারপরে এটা কাউন্টিং অফ ফিগার্স, অ্যান্ড ফাইনাল হচ্ছে কি লেটার সিরিজ। ওকে, তাহলে আজকের এই 10টা কোশ্চেন এবার তোমরা সলভ করো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ হারভেস্ট ইজ কোডেড অ্যাজ দিস অ্যান্ড তাহলে ফার্মার ইকুয়াল টু কী হবে, ঠিক আছে? দেখো হারভেস্ট, এইচের পজিশন ভ্যালু কত? এইচের পজিশন ভ্যালু দেখো 8, কিন্তু এখানে 22 দেওয়া আছে। আচ্ছা শেষের দিকে দেখি তো, এইচের পজিশন ভ্যালু যদি 8 হয়, শেষে দেওয়া আছে 10, মানে 2 যোগ করে দিয়েছে। তারপরে দেখো আছে, তাহলে এইচ মানে তোমার কত, যা পজিশন ভ্যালু তার সঙ্গে 2 যোগ করে দিয়ে শেষে বসিয়ে দিয়েছে। এর পজিশন ভ্যালু 1, তার সঙ্গে 2 যোগ করে দেখো শেষে বসিয়ে দিয়েছে। আর এর পজিশন ভ্যালু দেখো 18, তার সঙ্গে যোগ করে 2 যোগ করে শেষে বসিয়ে দিয়েছে। তাহলে ব্যাস, তাহলে এবার বুঝতে পেরে গেলে। তাহলে প্রথমে হবে কি এফ মানে হচ্ছে গিয়ে তোমার 6, 6 2 8, মানে শেষে 8 হতে হবে। তাহলে অপশান এলিমিনেট হয়ে গেল। প্রথমে কী হবে দেখো, শেষে আর আছে, আর মানে 18 + 2 20, মানে 20 দিয়ে স্টার্টিং হতে হবে। তাহলে অপশান ডি এলিমিনেট হয়ে গেল। এরপরে আলাদা কোথায় সেখানে টেস্ট করো। দেখো 27 27 আর এখানে 14টা আলাদা, এখানে হচ্ছে 15, 14 আর 15। তাহলে তোমার দুটোর পরে এই যে আর মানে কী হবে তোমার 18 + 2 20 হবে। সরি শেষ দিক থেকে অবশ্য, মানে এই এমটা মানে 13, 14 15 হবে, 2 যোগ করে যেহেতু, তাহলে 15 মানে এইটা হবে, মানে অপশান বি অ্যান্সার হবে। ওকে, এইভাবে অপশান এলিমিনেট করতে হবে, তাহলে দেখবে জিআই অনেক কম টাইম লাগবে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 2, বলেছে দিস, তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী হবে, মিসিং নাম্বারের প্রবলেম, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস দেখো, এখানে তুমি প্রথমে দুটো লাস্ট আর ফার্স্ট আর মানে এই কলাম ওয়াইজ, ঠিক আছে, এই দুটো গুণ করছে, ঠিক আছে, এই দুটো গুণ করছে, গুণ করে সেখান থেকে থার্ডটা বাদ দিচ্ছে। এই যে দেখো 8 6 48 মাইনাস মানে 6 × 8 মাইনাস নিচেরটা 8, তাহলে 40 হচ্ছে। পরেরটাও দেখো 21 × 25 কত হচ্ছে, সেখান থেকে যদি 25 বাদ দাও কত হচ্ছে দেখো। আচ্ছা 25 একে 25, 25 দিয়ে 50, মানে হচ্ছে কি 525, 525 থেকে 25 বাদ দিয়ে হচ্ছে, তাহলে হচ্ছে কি 500 এসছে। তাহলে সিমিলারলি এখানে আমার কত হবে 14 × 7 মাইনাস 7, 14 সাথে 98 থেকে 7 মানে হচ্ছে 92 হবে অ্যান্সার। 14 সাথে 98 মাইনাস 7, 14 সাথে 98, তাই তো নাকি? না সরি, 14 সাথে 7 4 28, হ্যাঁ 98 থেকে 7 বাদ গেলে সরি 92 না 91, হ্যাঁ তা 91 হবে অ্যান্সার, ঠিক আছে, মানে অপশান ডি অ্যান্সার। 14 সাথে 98 মাইনাস 7 মানে 91 অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 3, বলেছে সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়াটার, মানে জাস্ট মেডিসিনের সঙ্গে ডিজিজ যেভাবে রিলেটেড, তাহলে ফুডের সঙ্গে কোনটা সেমভাবে রিলেটেড। তাহলে ডিজিজ হলে মেডিসিন লাগে, কি হলে খাবার লাগে, হাঙ্গার মানে খিদে পেলে খাবার লাগে, মানে অপশান ডি অ্যান্সার, ঠিক আছে। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 4, বলছে এই তিনটে যেইভাবে আছে, এই তিনটে যেই রিলেশানে আছে সেম রিলেশানে কোনটা আছে। আচ্ছা ডিফারেন্স বের করো। প্রথমটা ডিফারেন্স কত তোমার 69 আর হচ্ছে 278, 269 70 মানে হচ্ছে 9। তারপরে হচ্ছে কি কত 96, ঠিক আছে, মানে 80 থেকে 96 মানে 16 17 18, পরেরটা হচ্ছে 18, মানে প্রথমটায় 9 বেড়েছে তারপর 18 বেড়েছে। তাহলে দেখো 9 বেড়েছে প্রথমে কত, হ্যাঁ প্রথমটায় 9 বেড়েছে, পরেরটায় কিন্তু 18 বাড়েনি, তাহলে এটা হবে না। তারপরেরটা দেখো 419,
থেকে 430, এই তো 11 বেড়েছে, এটাও হবে না। তারপরে দেখো 577 থেকে 86, 9 7 16, হ্যাঁ তাই বেড়েছে। পরেরটা দেখছি 18 বেড়েছে, 814 হচ্ছে মানে না হয়নি। তাহলে এইটা দেখো 13 থেকে 9 3 12, হ্যাঁ 22 বেড়েছে, 22-এর সঙ্গে 18, হ্যাঁ তাহলে অপশান ডি অ্যান্সার। দেখো এটা টেস্ট না করলেও হতো, 3টে অপশান এলিমিনেট হয়ে গেলে তাহলে 4th অ্যান্সার, আর ভাবার দরকার নেই। হ্যাঁ, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 5, বলেছে দুটো নাম্বার সিরিজের প্রবলেম দেওয়া আছে, প্রথমটা কী হবে শেষটা কী হবে। দেখো প্রথমে ডিফারেন্সগুলো খেয়াল করো, ঠিক আছে। প্রথমে 17 আর 21 কত ডিফারেন্স, 7 4 11, তারপরে 9, তারপরে ডিফারেন্স 16, তারপরে ডিফারেন্স কত 25। দেখো নাম্বারগুলো দেখলেই বুঝতে পারছো, সব স্কোয়ার নাম্বার, 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, তারপরে হবে কত 6 স্কোয়ার মানে 36। তাহলে 71-এর সঙ্গে 36 যোগ করো, 6 একে 7, 7 3 10, মানে হচ্ছে 107, মানে অপশান ডি অ্যান্সার। এবার পরেরটা দেখি ডিফারেন্স কত কত করে। প্রথমটা 1, তারপরেরটা আবার 8, তারপরেরটা হচ্ছে গিয়ে 27, তারপরেরটা দেখো এটা হচ্ছে গিয়ে তোমার 40 আর হচ্ছে গিয়ে 60 64, হ্যাঁ। তারপরে এটা এখানে দেখতেই বুঝে যাচ্ছে, দেখো এটা 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব, এটা ভেজলে 5 কিউব, হ্যাঁ মানে 125 তাই তো হচ্ছে নাকি, 5 2 7, হ্যাঁ 5 2 7, আর হচ্ছে গিয়ে 107-এর সঙ্গে 125 যোগ করলে কত হচ্ছে, 7 5 12 দিয়ে 2 3, হ্যাঁ ঠিকই আছে 232 হচ্ছে। তাহলে এর পরেরটা কত হবে, এটা হচ্ছে 5-এর কিউব, 6-এর কিউব হচ্ছে 216, তাহলে 216 প্লাস 232 মানে তোমার কত হবে 200 200 400, আর হচ্ছে 16 3 48, 448, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 6, বলেছে মানে এদের মধ্যে কোনটা আলাদা, সোজা কথা আর কিছু না, অড ম্যান আউট, ডিফারেন্ট ফ্রম দ্য আদার। দেখো প্রথমে এন এম এস এইচ, আচ্ছা এগুলো অপোজিট লেটার, প্রথম দুটো দেখো এম এন আর এইচ এস এর অপোজিট পরপর বসেছে, হ্যাঁ এ দেখো ডি ডাব্লিউ আবার আই আর এরাও অপোজিট বসেছে, বি ওয়াই জি টি, হ্যাঁ এরাও অপোজিট বসেছে, কিন্তু এ বি কেউ এটা অপোজিট নয়, তাহলে এটা অপশান ডি অ্যান্সার, এটাই আলাদা। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 7, দেখো স্টেটমেন্ট কনক্লুশন, দুটো স্টেটমেন্ট বলে দিয়েছে, দুটো কনক্লুশন বলেছে, সেখান থেকে কোনটা ফলো করো, কোন অপশানটা। তাহলে দুটো স্টেটমেন্ট ছবি এঁকে ফেলো, সাম অ্যানিম্যালস আর এলিফ্যান্ট, ঠিক আছে, সাম অ্যানিম্যালস আর এলিফ্যান্ট, তাহলে এটা অ্যানিম্যাল আর এটা হচ্ছে এলিফ্যান্ট। এবারে হচ্ছে সাম এলিফ্যান্টস আর টাইগার, তাহলে এলিফ্যান্টের সঙ্গে আবার সাম করে তুমি টাইগার আঁকো, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেই সেন্সে নয়, কিন্তু কথা বলেছে না, দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ইভেন ইফ অ্যাপিয়ার্স বি ভেরিয়েন্স উইথ দ্য কমনলি নোন ফ্যাক্টস, ঠিক আছে। কারণ এলিফ্যান্ট আর টাইগার তো এক হতে পারে না, এই জন্য সাম এলিফ্যান্টস আর টাইগার বলেছে, যাই ওইগুলো মাথায় নেবে না, জাস্ট এটা একটা সেট ওটা একটা সেট ভাবো, আর কিছু না। এবারে দেখো তাহলে কনক্লুশনে দেখো ফলো করছে কিনা, সাম অ্যানিম্যালস আর টাইগার, না প্রথমটা ফলো করছে না। তারপরে হচ্ছে নো টাইগার ইজ অ্যানিম্যাল, নো টাইগার ইজ অ্যানিম্যাল, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আমার ছবি অনুসারে দুটোই আমরা শিওর নই, ঠিক আছে। প্রথমটা সাম অ্যানিম্যাল টাইগার না হচ্ছে না, দ্বিতীয়টা নো টাইগার ইজ অ্যানিম্যাল ছবিটা হচ্ছে, কিন্তু দেখো দুটোতেই যদি ভাবো, ঠিক আছে, দুটোরই বলতে গেলে একই জিনিস, সাবজেক্ট অবজেক্ট টাইপ, কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যখনই হবে তখন হচ্ছে কি আইদার অরের প্রশ্ন আসবে, হয় কিছু টাইগার অ্যানিম্যাল, হ্যাঁ, বা কিছু কোনো টাইগারই অ্যানিম্যাল না, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। দুটোই তো হবে না, তাহলে যে কোনো একটা অপশান হবে, তাহলে এখানে আইদার অর, তাহলে অপশান সি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, আচ্ছা এইখানে সিরিজের প্রবলেমস, তাহলে এর নেক্সট সিরিজটা কী হবে, তুমি একটা জিনিস ফলো করো, সার্কেলটাকেই ফলো করো। সাপোজ এখানে সার্কেলটা কালো আছে, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে এসছে, ঠিক আছে, মানে এই রকম এসছে, এই দিকে এসছে, তারপরে দেখো এই দিকে গেছে, এইখানে এসছে, এরপরে তোমার কোন দিকে যাবে, এই দিকে যাবে, মানে এইখানে হবে। এবার এটা দেখো একটা কালো ছিল, তারপরে হোয়াইট, তারপরে কালো, তারপরে হচ্ছে গিয়ে হোয়াইট হবে বা ডার্ক হবে, এইখানে কালো ডার্ক হবে, কোন অপশানে আছে এইখানে কালো ডার্ক, একমাত্র অপশান ডিতে, বা সেটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছে হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। আচ্ছা রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা বলি, আমি একটু ছোট করে বলে দিই, যখন আমরা কাউন্টিং অফ ফিগার চ্যাপ্টার পড়বো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো এরকম করে তোমার রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে, ঠিক। এবার এখানে বলে টোটাল কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে, ফর্মুলা কি না, সাম অফ রো ইন্টু সাম অফ কলাম। এখানে কটা রো আছে, 3টে রো আছে, তাহলে 1 + 2 + 3 সাম অফ রো হয়ে গেল, ইন্টু সাম অফ কলাম। সাম অফ কলাম কটা কলাম আছে, 1 2 3 4, তাহলে 1 + 2 + 3 + হচ্ছে 4, ব্যাস এটাকে গুণ করলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে প্রসেস। এবার দেখো যে ফিগারটা দিয়েছে সেই ফিগারে চলে আসি, সাম অফ রো ইন্টু সাম অফ কলামস, ঠিক আছে।
এবার ফিগারটা যেটা দিয়েছে সেই দিকে চলেছে। দেখো ফিগারটাকে তুমি কতগুলো পার্টে ভাগ করে নাও। এই দিকের এই পার্টটা, ঠিক আছে, এইটা একটা পার্ট, এইরকম পার্ট দেখো এদিকে একটা আছে, আবার এদিকে একটা আছে, আর এই মাঝখানের পার্টটাকে, এই পার্টটাকে তিনটে আলাদা আলাদা করে বের করো, করে এবার এইগুলোকে তিনটেকে কম্বাইন্ড করে কোথাও কিছু হচ্ছে কিনা সেইটা যোগ করে নিতে হবে। আচ্ছা, প্রথমটায় এটা ধরো আমি 1, এটা 2, এটা 3 নম্বর দিয়ে দিলাম। তাহলে 1-এ কতগুলো হবে রেক্ট্যাঙ্গেল, সাম অফ রো, রো 3টে রো, তাহলে 1 + 2 + 3 ইন্টু সাম অফ কলাম, একটাই কলাম ইন্টু 1, এটা হলো 1 নম্বর। এবার দেখো 3 নম্বরও তো সেম, তাহলে এখানে 2 গুণ করে দিলাম, তাহলে এইটা প্লাস এই মাঝখানে 2 নম্বরে কতগুলো হবে সাম অফ রো, হ্যাঁ কতগুলো রো দেখো 1 2 3 4 5 6, 6টা রো, তাহলে 1 + 2 + 3 + 4 + 5 + 6 ইন্টু কালাম তো একটা, তাহলে ইন্টু 1, ব্যাস। এটা যোগ করে কত হচ্ছে। আচ্ছা, এটা যোগ করব, এরপরে আসবো যেগুলো হচ্ছে কম্বাইন্ড হয়ে যেগুলো ফর্ম করেছে। কম্বাইন্ড হয়ে ফর্ম করেছে কোথায় দেখো, এই যে এইরকম একটা, এই যে এইখানে একটা পাবে তুমি, আর সিমিলারলি নিচেও এরকম একটা পাবে কম্বাইন্ড করে, ঠিক আছে, ব্যাস। তাহলে এরকম আরও দুটো পাবো। এটাই করলে যা হবে সেটাই তোমাদের অ্যান্সার। প্রথমে দেখো কত 3 2 5 1 6, 6 দিয়ে 12টা, প্লাস পরেরটা কত 3 2 5 1 6, 6 4 10, 5 15, 15 আর 6 কত 6 5 11 21, তাহলে প্লাস হচ্ছে 21 প্লাস হচ্ছে 2, তাহলে হচ্ছে কি কত 20 30 35, 35টা, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার, দেখো কোশ্চেন নাম্বার 10 কী বলেছে, বলেছে লেটার সিরিজের প্রবলেম। তাহলে গ্যাপ দেওয়া আছে কিছু, তাহলে কাউন্ট উইথ গ্যাপ কতগুলো আছে কাউন্ট করো, ঠিক আছে। 4 4 8 4 12, 4 16, 4 20টা আছে, তাহলে হচ্ছে 5-এর মাল্টিপল, 5 5 করে ভেঙে নিই, 3 2 5, এইখানে একটা ভাঙলাম, এইখানে একটা ভাঙলাম, এইখানে একটা ভাঙলাম, হলো। এবারে দেখি, আচ্ছা কে ড্যাশ এল এম এম, তারপরে আবার হচ্ছে এল আছে, এম আছে, তারপরে কে আছে, আচ্ছা কে এল এম কে। আচ্ছা ফার্স্ট লেটারগুলো দেখো, মানে 3টে লেটারের উপরেই আছে, মানে কে এল আর হচ্ছে এম। যদি সার্কুলার ওয়েতে ভাবো, হ্যাঁ এইরকম সার্কুলার ওয়েতে যদি ভাবো, দেখো প্রথমে আছে কে, তারপরে এল, তারপরে এম, তারপরে আবার কে। আচ্ছা সেকেন্ডে দেখি ড্যাশ আছে, এখানে ড্যাশ আছে, এখানে এম আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, কি রিপিট আছে কিছু কিছু, এখানে দেখো দুটো এম রিপিট, এখানে বুঝতে পারছি না, এইখানে আবার দুটো এম রিপিট, ঠিক আছে, এখানে আবার প্রথমে দেখো দুটো কে রিপিট। তাহলে যদি আমি এটাকে এইভাবে ভাবি, এইটাকে ধরো দুটো কে করে দিলাম, প্রথমে দুটো রিপিট যেহেতু দেখলাম এইটাতে, ঠিক আছে, এইটাতে দুটো রিপিট প্রথমে, তাহলে প্রথমটা কে কে এল এম এম, তাহলে বুঝতে পারছো মানে কে এল এম মানে প্রথমটা আর শেষটা রিপিট, মাঝখানেরটা সিঙ্গেল। এটাও দেখো কে থেকে এবার এল, এল দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে দুটো এল একটা এম দুটো কে, তারপরে দেখো দুটো এম দিয়ে স্টার্ট হচ্ছে, দুটো এম একটা কে দুটো এল, তারপরে দেখো তোমার কে দিয়ে স্টার্ট হচ্ছে, দুটো কে একটা এল দুটো এম, তাহলে তোমার অ্যান্সার কী হবে, প্রথমে কে আর শেষে এম যেটা আছে, প্রথমে কে শেষে এম, মানে অপশান এ অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি কিছু শিখতে পারলে, যদি অ্যাটলিস্ট কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।